হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগার। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা নিয়ে এসেছি একদম এক্সাইটিং একটা ভিডিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের। তো আজকে আমরা নিয়ে এসেছি আলু দিয়ে চিকেন কষা। তো একদম নতুন ধরনের একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন পুরো। আর আমরা এখানে নিয়েছি 2 কিলো মতো চিকেন। আর চিকেনটাকে আমরা উপরে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমরা নিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কেটেও নিয়েছি। পেঁয়াজ কেটে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতন। আর এবার দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন। তো প্রথমে উপরে আমরা ম্যারিনেট করে নিতে থাকবো। তো এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো আমরা এখানে একটু লবণ কম দিলাম, আর আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। তো এরপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমরা লবণ কম দেওয়ার কারণ হলো হাতে কিছুটা লবণের টেস্ট চেক করে তারপর লবণ দেব। তো এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। তো পরিমাণ মতো লঙ্কা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে থাকবো। আর ম্যারিনেট হওয়ার পরে আমরা এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবে ম্যারিনেট করে চিকেন করলে টেস্ট হয় সম্পূর্ণ আলাদা। তো দেখতে থাকো কিভাবে আমরা পুরো চিকেনটাকে রেডি করছি। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখন আমরা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমরা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। আমরা এখন দিয়ে দিলাম 4-5খানা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমরা ভালো করে একটু নাড়তে থাকবো। আর নেড়ে নিয়ে আমরা এবার দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা রাখা চিকেনটা। তো আমরা 30 মিনিট পরে এইটা চিকেনটাকে রান্না করছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, আর শেয়ার করে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সেই জন্যে। তো আমাদের ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো আমরা প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা চিকেনটাকে ভালো মতো কষে নিলাম। আর কষে নিতে আমরা এবার এখানে অ্যাড করতে থাকবো টমেটো। তো আমরা এখানে টমেটো কেটে রেখেছিলাম, আর সেই টমেটোগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষতে থাকবো। আর চিকেনটা যতক্ষণ কষছি ততক্ষণ আপনারা এক কাজ করুন, ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা লাল রঙের, সেটাকে প্রেস করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সেই জন্যে। তো আমাদের চিকেনটা মোটামুটি কষা হয়ে এসেছে। আর এখন আমরা এতে চিকেনটাতে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তা না হলে না দিলেও চলবে। তো আমরা এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম কিছুটা পরিমাণে, শুধু কালারের জন্য, আর অন্য কোনো কারণ নয়। তো দিয়ে আমরা আবার একটু ভালো করে কষে নিতে থাকবো। আর এইরকম রেসিপির ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের হোম পেজে চলে যান। আর হোম পেজে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটা অল করে দেবে, কারণ আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সেই জন্যে। তো আমাদের এইভাবে চিকেনটা সম্পূর্ণ কষা হয়ে এসেছে। আর এখন আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তো জল দেওয়ার কারণ নিচটা যাতে না ধরে যায় সেই জন্য হালকা করে জল দিয়ে নিয়েছি। দিয়ে আমরা আবার ভালো করে একটু কষতে থাকছি। তো কষতে কষতে পুরো সিদ্ধ হয়ে আসবে, আর এই কালারটা সম্পূর্ণ দারুণ দেখাবে। তো আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের এই রেসিপিটা একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে ছিল, তো আমরা তার রেসিপিটা শেয়ার করলাম আজকে। তো এখন আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর জল দেওয়ার পরে
আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তবে আলুটাকে আমরা অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, তো সেই আলুটাকে দিয়ে আমরা আবার একটু কষতে থাকবো। তো এইভাবে কষতে কষতে আমাদের চিকেনটা মোটামুটি হয়ে আসবে। তারপরে আমরা দিয়ে দেবো জল। তো দেখতে থাকবো আমরা কীভাবে চিকেনটাকে কষছি। আর চিকেনটাকে কষা হয়ে এসছে, তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনটা। আর আমাদের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যে পরিমাণে চিকেনটাকে আমরা জুস বা ঝোল রাখতে চাইছি সেই পরিমাণে আমরা জল দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার 15 মিনিট ফোটাতে থাকবো। তো আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে, তা সত্ত্বেও আবার 15 মিনিট ফোটাতে থাকবো যাতে জলটা ঠিকঠাক মতো একটা গ্রেভিতে ভালো পরিণত হয় সেই জন্যে। তো আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় সেই জন্য। আর আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা অল করে দিন। তো আমাদের 15 মিনিট ফোটানো হয়ে গেছে। আর 15 মিনিট পরে দেখুন তো কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমরা সম্পূর্ণ করে ফেলবো আমাদের চিকেন আলু দিয়ে চিকেনটা। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো আমাদের। আর আমাদের চিকেন সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিলাম গরম মশলা। তো আমরা এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। তো যদি আপনারা গোটা গরম মশলা শিলে বেটে দিতে পারেন আরও টেস্ট হবে সুন্দর। তো এইভাবে সম্পূর্ণ হয়ে গেল আমাদের চিকেন কারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আর আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। তো আজকের রেসিপিটা সম্বন্ধে আপনাদের কমেন্ট আর মতামত অবশ্যই আমরা আশা করছি। তো ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।